স্বামীদের জন্য সচেতনতা, আপনার স্ত্রীর এই পরিবর্তনগুলো বুঝুন। আপনি কি কখনো ভেবেছেন আপনার স্ত্রী হঠাৎ করে কেন বদলে যাচ্ছেন? আগে হাসি খুশি ছিলেন, এখন চুপচাপ খুব ছোট ছোট বিষয়ে রাগ করছেন, আগের মতো আগ্রহ দেখাচ্ছে না, আর আপনি ভাবছেন সে কি আমাকে আর আগের মতো ভালোবাসে না। কিন্তু সত্যটা আসলে অনেক গভীর। সে বদলায়নি, বদলাচ্ছে তার শরীর। এবং এই পরিবর্তনের সময় সে সবচেয়ে বেশি আপনার প্রয়োজন অনুভব করে। একটা নীরব পরিবর্তনের গল্প। 40 থেকে 50-এর পর একজন নারী এমন এক সময়ের মধ্যে দিয়ে যান যেটা তিনি কাউকে ঠিকভাবে বোঝাতে পারেন না, অনেক সময় নিজেও ঠিকভাবে বুঝে উঠতে পারেন না। এটাই মেনোপজ ট্রানজিশন। শরীরে কি হচ্ছে আমরা যদি একটু প্র্যাকটিক্যালি ভাবার চিন্তা করি তাহলে দেখব যে এই সময় ইস্ট্রোজেন দ্রুত কমতে থাকে, প্রোজেস্টেরনও কমে, ব্রেইন কেমিস্ট্রির পরিবর্তন হয়। ইস্ট্রোজেন হচ্ছে মেয়েদের শরীরের প্রধান হরমোন। ফলে শুধু শরীর না, তার মন মানসিকতা, আচরণ, অনুভূতি সব কিছুর ওপরেই কিন্তু এটার একটা প্রভাব পড়ে। তিনি কি অনুভব করছেন? আপনার স্ত্রী হয়তো অকারণে ক্লান্ত, আগের মতো আর নিজেকে আগের মতো সব জায়গায় ফিট এরকম মনে করছেন না। নিজের শরীর নিয়ে তিনি একটা ইনসিকিউরিটি বা একটা নিরাপত্তাহীনতায় ভুগছেন। কখনো আবার নিজেই নিজের উপর বিরক্ত হচ্ছেন, কিন্তু বাইরে থেকে তিনি স্বাভাবিক থাকার চেষ্টা করছেন। আর এখানেই আপনার ভূমিকাটা শুরু। এই সময় আপনি যদি তাকে না বোঝেন তাহলে সে কিন্তু একা হয়ে যায়, কিন্তু আপনি যদি তার পাশে থাকেন তাহলে এই সময়টাই সম্পর্ককে কিন্তু আরো শক্তিশালী করতে পারে। এখন আসছি যে স্বামী হিসেবে আপনার আসলে করণীয় কি। আপনি তাকে একটু বোঝার চেষ্টা করুন। তোমার প্রবলেম কি? তুমি অতিরিক্ত রিয়াক্ট করছো, এই জাতীয় কথা না বলে তাকে বলুন যে আমি তোমার পাশে আছি, বলো আমি কিভাবে তোমাকে সাহায্য করতে পারি। এই একটি বাক্যই কিন্তু আপনার সম্পর্কটাকে বদলে দিতে পারে। মনে রাখবেন, লিসেনিং ইজ লাভ। সমাধান দেওয়ার আগে শুনুন। অনেক সময় সে শুধু চায় যে আপনি তার কথা শুনবেন, তাকে ভ্যালিডেট করবেন। টাচ অ্যান্ড প্রেজেন্স, সবসময় কথার কিন্তু দরকার হয় না। একটু পাশে বসা, একটু হাত ধরা, একসাথে সময় কাটানো, এগুলো অনেক সময় কিন্তু হরমোনের চাইতেও বেশি কাজ করে। আপনার দাম্পত্য জীবনে নতুন বোঝাপড়া, এ সময় ড্রাইনেস, ডিসকমফোর্ট, লিবিডো কমে যাওয়া, এগুলো কিন্তু খুবই কমন প্রবলেম। এটাকে রিজেকশন ভাববেন না, এটাকে শরীরের পরিবর্তন হিসাবে দেখুন। ইন্টিমেসি রিডিফাইন করুন। ইমোশনাল ক্লোজনেস, স্লো কানেকশন, প্রেশার ফ্রি টাইম, এইদিকে আপনি একটু কনসেন্ট্রেট করুন। পারফরমেন্স না, কানেকশন নিয়ে ভাবুন। অনেক পুরুষ আছেন যে দাম্পত্য জীবনের শারীরিক সম্পর্কের পারফরমেন্স নিয়ে চিন্তা শুরু করে দেন এই বয়সে। সেটা নারীর কাছে কিন্তু তখন অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে এটা না, তার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে নিরাপত্তা, বোঝাপড়া এবং ইমোশনাল ইন্টিমেসি। ছোট ছোট কেয়ার জেস্টার, আপনি যদি এক কাপ চা বানান, হঠাৎ তাকে জিজ্ঞাসা করেন আজ তোমার কেমন লাগছে, এগুলো কিন্তু খুব ছোট ছোট মনে হলেও তার কাছে এগুলো কিন্তু অনেক সময় বিশাল একটা সাপোর্ট হতে পারে। তাকে সুন্দর অনুভব করান। এই সময় নারীরা ভাবেন যে আমি কি আগের মতো অ্যাট্রাকটিভ আছি, আগের মতো আকর্ষণীয় আছি। আপনি তাকে বলুন তুমি এখনো আমার কাছে সুন্দর, তুমি বদলাওনি, তুমি ইভলভ করছো। মেডিকেল সাপোর্টকে নর্মালাইজ করুন। দাম্পত্য জীবনের সমস্যা, মুড সুইং, এগুলো সবই কিন্তু আসলে ট্রিটেবল। তাকে এনকারেজ করুন বা উৎসাহিত করুন যে চলো একসাথে একজন ডাক্তারের কাছে যাই এবং তার সাথে কথা বলি। একটা বাস্তব দৃশ্য হচ্ছে যে একজন স্ত্রী রাতে ঘুমাতে পারেন না, তার আগ্রহ কমে গেছে, সবসময় ইরিটেটেড লাগছে। স্বামী ভাবলেন যে সে আমাকে ইগনোর করছে, কিন্তু আসলে সে ভেতরে ভেতরে কিন্তু নিজের শরীরের সাথে লড়াই করছে। যখন স্বামী বুঝলেন তখন শুধু সম্পর্ক না, পুরো জীবনটাই কিন্তু বদলে গেল।
একটা কঠিন সত্য হচ্ছে যে অনেক সম্পর্ক ভেঙে যায় কারণ সমস্যাটা না বোঝা এবং ইগো, কমিউনিকেশন গ্যাপ ইত্যাদি নানাবিধ কারণে কিন্তু অনেক সম্পর্কে একটা টানাপোড়েন শুরু হয়ে যেতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ মেসেজ হচ্ছে যে আপনার স্ত্রী কিন্তু দুর্বল না, তিনি একটি বায়োলজিক্যাল ট্রানজিশন পার করছেন এবং এই সময় আপনি যদি তার পাশে থাকেন, আপনি শুধু একজন স্বামী না, আপনি তার একটা নিরাপদ আশ্রয় বা সেফ প্লেস। সবশেষে যেটা বলবো সেটা হচ্ছে যে ভালোবাসা শুধু রোমান্টিক মুহূর্তে নয়, কঠিন সময়েও পাশে থাকার নামই হচ্ছে ভালোবাসা। আপনার স্ত্রী যখন নীরবে বদলাচ্ছেন তখন তাকে বুঝুন, তাকে সময় দিন, তাকে অনুভব করান যে সে একা না, আপনিও তার এই পথের সহযাত্রী। আজ রাতে একটা কাজ করুন, আপনার স্ত্রীর পাশে বসুন, তাকে জিজ্ঞেস করুন তুমি কেমন আছো, কমেন্টে লিখুন আমি পাশে আছি। আর এই ভিডিওটি শেয়ার করুন, কারণ অনেক নারী নীরবে কষ্ট পাচ্ছেন শুধু একটু বোঝাপড়ার অভাবে। হেলথি লাইফস্টাইলকে জটিল ভাববেন না, আপনার দৈনন্দিন জীবনের খুব ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবনধারার দিকে। আর সেই কারণে সব ভিডিওতে প্রতিনিয়ত আমি বলে থাকি হেলথি লাইফস্টাইল সিম্পলিফাইড। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার প্রিয়জনকে পাঠাতে ভুলবেন না। আর এরকম আরও ভিডিও প্রতিনিয়ত পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী।